নিয়ে চলে এসেছি দমদমের অপরচুনিটি ক্যাফে। এখানকার বিশেষ গল্প তুলে ধরবো আপনাদের সামনে। সামনে আসছে হিউম্যান রাইটস ডে, সেই দিনে কি চমক আছে সেটাও জানবো, পরবর্তী পদক্ষেপ সেটাও জানবো। আর আজকে আমাদের সাথে আছে এখানকার কর্ণধার অ্যাডভোকেট সিদ্ধান্ত। দাদা, আপনাকে সমাজ বার্তার অনেক অনেক স্বাগত। প্রথমত, সোসাইটিতে এত কিছু আছে, তার মধ্যে এই সেক্টরটা বেশি। দেখুন, আমরা তো মূলত ভালনারেবল বাচ্চাদের সাথে কাজ করি। আমাদের মোট অনেক বাচ্চা, আমরা মেনলি সিএলসিপি মানে চিলড্রেন উইথ কেয়ার অ্যান্ড প্রোটেকশন আর সিডব্লিউএস চিলড্রেন উইথ স্পেশাল নিডস, এদের সাথে কাজ করি। আর স্পেসিফিকলি যারা অরফ্যান, এই জোনের সিএলসিপির মধ্যে যারা অরফ্যান বাচ্চা হয়ে গেল বা যারা ট্রাফিক ভিকটিমস হয়ে গেল মেয়েরা, বা যারা একদম ভালনারেবল এরিয়াস থেকে রেড এরিয়া হলো বা মানে এইসব জায়গা থেকে, তো এদেরকে আর সিডব্লিউএস মানে যারা স্পেশাল নিডসের অরফ্যান বাচ্চা, মানে কোনো কারণে তারা হারিয়ে গেছে বা তাদের বাবা মা তাদেরকে রাস্তায় বসে দিয়েছে, তো আমাদের এইসবের হোমস আছে, অনেকগুলোই আছে। তো এই হোমসে আমাদের বাচ্চারা থাকে। আসলে কিছু ভাবনা না, একটা সমস্যার সমাধান হিসাবে এই ক্যাফেটা খোলা। ভাবনা, হ্যাঁ, মানে সমস্যাটা হচ্ছে কি, একটা বাচ্চা যে 18 বছর কমপ্লিট করছে, যদি সিএনসিপি হয় তাহলে তো অনেক জায়গায় চাকরি পেয়ে যাচ্ছে, কিন্তু যারা সিডব্লিউএস স্পেশাল নিডস বা সহজ ভাষায় যারা অটিস্টিক বা মেন্টালি রিটার্ডেড বা ডাউন বা সিকিতে আছে, আপনি আমাকে বলতে পারবেন আজকে মার্কেটে তাদের জন্য কি জব অপরচুনিটি আছে? প্লাস একটা সেই মানুষের মধ্যে একটা ব্লক আছে, এরা আলাদা। কিছু লোক তো বলতে পারে, কিছু লোক তো পাগলও বলে, হোপলেস। অ্যাকচুয়ালি কি সেটার জন্য সমাজকে একটা বার্তা হিসাবে এদের সামর্থ্য আমরা এই ক্যাফেটা স্টার্ট করব। এটা তো এই 23 জানুয়ারি আসলে 1 বছর কমপ্লিট হবে। ওটার সময় কি কাউন্টারে একটু প্রবলেম হয়েছিল? আমার ইনিশিয়াল প্রবলেম যেটা আমাদের হয়েছিল হচ্ছে, কিছু মানে কাস্টমাররা যখন প্রথমের দিকে আসতো তখন ওরা ঠিক বুঝতে পারতো না কি বাচ্চাদের সঙ্গে কেমন করে ইন্টারাক্ট করবে, মানে একদম যখন নতুন ছিল। কেন কি এটা দেখো আমাদের দেশের প্রথম একটা এরকম ক্যাফে যেটা রান করে অরফ্যান অটিস্টিক মিডনাইট রান করছে। তো এরকম এর আগে কেউ ট্রাই করেনি, তো অবভিয়াসলি সোসাইটিও তো রেডি ছিল না। তো আমি দেখতাম ইভেন কাস্টমাররা আসছে, ওরা বুঝতেও পারছে কিন্তু একটা গ্যাপ ছিল। একটা ঘটনা পড়ে আছে, একটা কাস্টমার রেগে গেল ঠিক কেন এই বাচ্চাদেরকে আমরা এমপ্লয় করেছি, আমরা নাকি এদেরকে এক্সপ্লয়েট করছি চাকরি করাটা হচ্ছে এদের জন্য এক্সপ্লয়েটেশন। তারপর অনেক সময় আমি দেখতাম কি প্যারেন্টস যারা আসছে বাচ্চাদেরকে নিয়ে, তাদের বাচ্চারা জানে না এদের সঙ্গে কেমন করে ইন্টারাক্ট করতে হবে, কিন্তু সেই ট্রেনিংও তো হয় না। তার জন্যই তো স্কুলে এত বাচ্চারা, স্পেশাল বাচ্চারা ভুলিয়ে হচ্ছে। তো এইসব প্রবলেম আমরা সম্মুখীন হয়েছিলাম। আরেকটা প্রবলেম যেটা এখনো আছে, একটা ছোট্ট প্রবলেম আমরা যেটা চলছে, আমরা কাজ করছি, অনেক ইম্প্রুভ হয়ে গেছে, স্পিডটা কম আছে। আমাদের স্পিড একটা কিউএসআর এর মতো যে স্পিড হয় আমাদের সেই স্পিডটা নেই। কিন্তু কোথাও আমরা এই জন্য ক্যাফেও খুলেছি, আমরা মানুষকে বলছি এসে কি এখন তো সবাই আমরা দৌড়াচ্ছি না, আমারও দরকার একটু এসে বন্ধুদের সঙ্গে খেতে খেতে অনেকক্ষণ গল্প করারও দরকার। এই জন্য কোথাও যেন একটা স্পিড পেয়ে গেছে, একদম ছুটছি। কিন্তু ছোটার মধ্যে কি বন্ধুরা কোথাও গেলাম, বসলাম, একটু গান শুনলাম, একটু আড্ডা মারলাম, নাকি এলাম এই বড় বড় চেন রেস্টুরেন্ট দেখি কিউএসআর গুলোই, KFC হলো, ম্যাকডোনাল্ডস হলো, পিৎজা হাট হলো, গেলাম, খেলাম, চলে এলাম। ওটার থেকে বসে ছোটবেলায় গল্প আড্ডা, খাবার জন্য তো আজকে আমরা জোম্যাটোতে অর্ডার করি, বাড়িতে খাবার দিই, তাহলে কোথাও বেরোনোর কি। আচ্ছা, আমরা যেটা দেখলাম যে তোড়জোড় চলছে, একটা প্র্যাকটিস চলছে, 10 ডিসেম্বর একটা ধামাকা আমরা দেখবো। আচ্ছা, এটা হিউম্যান রাইটস ডে, তো এখানে তো আমরা এখানে যারা কাজ করে হচ্ছে এরা হচ্ছে হিউম্যান রাইটস আর স্পেশাল বাচ্চা, একসাথে কাজ করে। তো কোথাও না কোথাও তো সমাজ এদের হিউম্যান রাইটসকে একদম মাটিতে ফেলে পিষে দিয়েছে, তাই না? ট্রাফিক ভিকটিম ভাবুন, সে হয়তো কোনো
কোনোভাবে সে কোনো প্রফেশনে জড়িয়ে গেছিলো বা ডোমেস্টিক হেল্পে ছিল বা কিছু একটা হয়েছে ওর সঙ্গে, যে সিডাব্লিউএস এর বাচ্চা, প্রত্যেকটা বাচ্চা, এরকম কোনো বাচ্চা নেই এখানে সিডাব্লিউএস এর যেখানে তাদেরকে এটা জীবনে বলা নেই তুমি এটা পারবি না বা তুই এটা পারবি, সবসময় বলে তুই পারবি না। তো হিউম্যান রাইটসের ভায়োলেশন যদি হয়ে থাকে এদের সঙ্গে সবথেকে বেশি। তো সেই দিনটা আমাদের জন্য আমার মনে হয় সমাজকে দেখানোর জন্য কি এরাও তোমারা আমার মতো কিছু আলাদা না, আলাদা না, আর এদেরও ওই সেম হিউম্যান রাইটস আছে। এদেরকে অপরচুনিটি দিতে ওরাও ঠিক ওইভাবেই সাইন করতে পারে যেভাবে তুমি আর আমি সাইন করি। At the end of the day, আমার কাছেও 24 hours, এদের কাছেও 24 hours। সুতরাং এদেরকেও যদি অপরচুনিটিগুলো দেওয়া হয় তাহলে এরাও সেফ আসতে চায়। একদম। তো এই জন্য আমরা এবার যেটা শুরু করেছি হচ্ছে স্পেশাল বাচ্চাদের, যারা স্পেশাল নিডসের বাচ্চারা আছে, তারা যারা অ্যাডাল্ট হয়ে গেছে, দেখুন তাদেরও বাবা মামাদের সেম টেনশন কি হবে, কে নেবে তাদের দায়িত্ব। কোথাও না কোথাও আমার মনে হয় না বাবা মারা এটা মেনে নিয়েছে, এই সমাজ যেটা বলছে কি আমার বাচ্চা দ্বারা কিছু হবে না বা পারবে না, আর কিছু হয়তো হবে কিন্তু সেটা এমপ্লয়েবল বানানো যাবে। আমরা সেইটাকে চেঞ্জ করার চেষ্টা করছি, যার জন্য আমরা উপরে একটা একাডেমি করেছি যেখানে আজকের ডেটে 20টা স্পেশাল বাচ্চা পড়াশোনা করছে, ওরা ফুড অ্যান্ড সার্ভিস হিসেবে ট্রেনিং নিচ্ছে। আর আমরা আশাবাদী কি আমরা আগামী এপ্রিলের মধ্যে আরেকটা ক্যাফে করবো যেখানে এই বাচ্চারা যারা এখানে ট্রেনিং দিচ্ছে তারা গিয়ে ওখানে কাজ করবে। আর এটাও আমি আশাবাদী কি এই ক্যাফে থেকে ইন্সপায়ার্ড হয়ে কলকাতার যে বড় বড় রেস্টুরেন্ট বা যে 5 স্টার্স আছে বা হোটেলস আছে তারা এই বাচ্চাদেরকে একটা অপরচুনিটি দেবে। কেন কি এদের সবাই ডিসঅ্যাডভান্টেজেস দেখে, এদের অ্যাডভান্টেজেসও আছে। একটা বলি এটা কিন্তু মিথ্যা কথা বলতে হবে। তো স্যার আজকে আমার পেট ব্যথা, আসবো না, আমার মার শরীর খারাপ, আসবো না, মানে এরকম অনেক অ্যাডভান্টেজ। প্রত্যেকটা ইম্পসিবলের মধ্যে তো পসিবল লুকিয়ে থাকে, এইরকমই একটা ব্যাপার। গল্প চলবেই, আড্ডা হবে, আরো অনেক কিছু জানা যাবে। দেখা হবে একদম সকলকে আমি এই চান্স নেবো আমার ক্যাফেতে ইনভাইট করা। হিউম্যান রাইটস ডে কি প্রত্যেকদিন আসুন, দেখে যান আমার বাচ্চারা কিরকম রান্না করে। আচ্ছা, হিউম্যান রাইটস ডে কি হতে চলেছে, কি চমক আমরা দেখছি? এমনি সেরকম না, ওরা পারফর্ম করছে ওদের মতন, মেয়েরা ডান্স প্রিপেয়ার করছে, কিছু স্পেশাল বাচ্চারা গান প্রিপেয়ার করছে, একটা গ্রুপ স্পেশাল বাচ্চারা একটা গোপাল ভাঁড়ের মানে নাটক করছে, ড্রামা করছে। তো এরকমই কিছু আছে, আমাদের কিছু বক্তব্য আছে, ওইসব নিয়ে একটা ছোট্ট 2 ঘন্টা প্রোগ্রাম ভিতর থেকে বসে। দেখা হবে 10 ডিসেম্বরের চমক দেখতে হলে আসতে হবে দমদমের অপরচুনিটি ক্যাফে। দমদম স্টেশনের একদম কাছে, দমদম স্টেশন থেকে মাত্র 20 মিনিটের অটোতে উঠলে হনুমান মন্দিরের ঠিক একটু আগে নামলেই আমরা পেয়ে যাবো অপরচুনিটি ক্যাফে। আর এখানকার ছোট্ট ছোট্ট সবুজ অফিস। চলুন না এইবার 10 ডিসেম্বর নয় আমরা সামনে